প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে প্রেরণা একাডেমিতে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজ আমরা দ্বাদশ শ্রেণীর ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি শব্দ, অর্থ, তাৎপর্য ইত্যাদি লাইন বাই লাইন ধরে আমরা আলোচনা করব। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে নিচ্ছ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি থেকে যে প্রশ্নগুলি আসার খুব সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে আলোচনা করছি। তো সবার আগে জানতে হবে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কার লেখা। কবি মৃদুল দাশগুপ্তের লেখা। কবির সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। সমাজ দরদী কবি মৃদুল দাশগুপ্তের জন্ম ৩রা এপ্রিল ১৯৫৫। তিনি একজন কবি এবং সেই সঙ্গে সাংবাদিকও, যার প্রথম কাব্য জলপাই কাঠের এসরাজ। বিভিন্ন ছড়ার বই তার রয়েছে: গোপনে হিংসার বলি, সূর্যাস্ত নির্মিত গৃহ, আমপাতা জামপাতা ইত্যাদি। তিনি ২০০০ সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং ২০১২ সালে সোনার বুদ্বুদ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি তার ছোট পুস্তিকা ধানক্ষেত থেকে নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবারে আসি কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কবিতাটি রচিত হয়। ২০০৬ সাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে কৃষি জমির উপর কারখানা গড়ে তোলার প্রতিবাদে গড়ে ওঠে কৃষক আন্দোলন। পুঁজিবাদী শিল্প সভ্যতার সঙ্গে চিরন্তন কৃষি সভ্যতার দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হতে থাকে আমাদের সমাজ। শুরু হয় দাঙ্গা। সেই দাঙ্গায় মারা পড়ে আমাদের সমাজের তরুণ ভাই। কৃষি জমি রক্ষায় আন্দোলন করতে গিয়ে সেই দাঙ্গায় অনেক তরুণ শহীদ হন। সেই সঙ্গে নৃশংসতার শিকার হয় সমাজের কোনো বোন, সমাজেরই কোনো কন্যা। আর সেই দুঃখে মায়ের চোখ ভরে ওঠে দুঃখ, কষ্ট আর সন্তান হারানোর বেদনায়। এই মা যেন আমাদের দেশমাতা, সন্তান হারানোয় তিনি ক্রন্দনরতা। সেই পরিপ্রেক্ষিতেই কবি কবিতাটি রচনা করেন। কবিতাটিতে বলা হয়েছে, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারি না। যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। দেখো, কবিতাটি এবার যদি আমরা আলোচনা করি, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। জননী ক্রন্দনরতা কেন? এই জননী হলো আমাদেরই সমাজের জননী। যে জননী তার সন্তানকে হারিয়ে, তার কন্যাকে হারিয়ে ক্রন্দনরতা। পুঁজিবাদের ষড়যন্ত্রের শিকার সাধারণ দরিদ্র মানুষ। এই মানুষে মানুষে দাঙ্গা হাঙ্গামা, আপন অধিকার আদায় করতে গিয়ে অনেক নৈরাজ্যের শিকার। এই দেশ জননীর বিপন্নতার জন্যই তাকে বলা হয়েছে ক্রন্দনরতা জননী। সন্তান হারানো জননী ক্রন্দনরতা। তিনি ক্রন্দনরতা কেন? ক্রন্দনরতা কারণ তার সন্তান সমাজের মানুষ হানাহানি, খুনোখুনি এবং অরাজকতার শিকার, বিপন্ন মানুষ। তাই বিপন্ন সন্তানের জননী ক্রন্দনরতা। কবি তার পাশে থাকার কথা বলেছেন। কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। এই দ্বিধার কারণ কি? সমাজ সচেতন কবির মনে দ্বিধা তৈরি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। দেশের মানুষ যখন আক্রান্ত হয়, মানুষ যখন বিপন্ন হয়, মানুষের দ্বারা মানুষ যখন শোষিত হয়, একজন সমাজ সচেতন শিল্পী সেটা মেনে নিতে পারেন না। লেখা, গান গাওয়া, আঁকা আঁকি অর্থাৎ শিল্প সৃষ্টির কথা বলা হয়েছে। কবি বলতে চাইলেন, সমাজের জননী ক্রন্দনরতা, তার কান্নাকে উপেক্ষা করে শিল্প সৃষ্টি করা কি সম্ভব? তাই কবির এই দ্বিধা। পরের আলোচনায় দেখো, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। এই ক্রোধের কারণ কি? কবি মৃদুল দাশগুপ্ত একজন সমাজ সচেতন। মানুষের বিপন্নতায় তিনি নিজেই বিপন্ন বোধ করেন। মানুষের দুঃখে কষ্টে তার হৃদয় ব্যথিত হয়। তাই তিনি বলছেন, আমাদের সমাজেরই কোনো ভাই যে দাঙ্গায় নিহত হয়েছে,
যে বিপন্নতার শিকার, অরাজকতার শিকার, তার সব দেহ দেখে একজন সমাজ সচেতন মানুষ কবি ক্রুদ্ধ না হয়ে পারেন না। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে, তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবি বলতে চাইলেন, কবি কি আকাশের দিকে বিধির বিচার চেয়ে তার উপর বিচারের ভার ছেড়ে দেবেন? আমাদের সমাজেরই কোনো বোন যে সমাজের নিষ্ঠুরতার শিকার, তাকে ছিন্ন ভিন্ন জঙ্গলে পেয়ে আমরা বিধাতার উপর তার বিচারের ভার ছেড়ে দিতে পারি না? কবি বলছেন, আমি তা পারি না। কবি কি পারেন না? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় আমাদের সমাজেরই কোনো মেয়ে, আমাদের বোন, ক্রন্দনরতা জননীর সন্তান, দেশ জননীর সন্তান, জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় তাকে পাওয়া যায়। এটা দেখে কবি আকাশের দিকে বিধাতার ওপর বিচারের ভার ছেড়ে দিতে পারেন না। সমাজ সচেতন মানুষ হিসেবে তিনি সমাজের বুকেই তিনি প্রশ্নচিহ্ন রেখে যেতে চান। কবি বিধাতার ওপর বিচার দিয়ে পরকালের ওপর ভরসা রাখতে পারেন না। যা পারি কেবল, কবি কি পারেন এটা বুঝতে হলে আমাদের আগের 3টে প্যারাগ্রাফ বুঝতে হবে। কবি বলেছেন যে জননীকে ক্রন্দনরতা রেখে তিনি কিছুতেই লেখা, গান গাওয়া, আঁকাআঁকি অর্থাৎ শিল্পচর্চা করতে পারেন না। আবার বলেছেন নিহত ভাইয়ের শবদেহ দেখে তিনি ক্রুদ্ধ না হয়ে পারেন না। আমাদের দেশ জননীর কন্যা, আমাদের সমাজের বোন নৃশংসতার শিকার, নিষ্ঠুরতার শিকার, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পাওয়া গেলে কবি ক্রুদ্ধ না হয়ে, ক্ষিপ্ত না হয়ে, প্রতিবাদ না করে বিধাতার ওপর বিচারের ভার ছেড়ে দিতে পারেন না। কি পারেন? কবির বিবেক বিস্ফোরক বারুদের মতো হয়ে আছে, সেটা বিস্ফোরণ ঘটবার আগে কবিতার কবিতায় প্রতিবাদের ভাষায় লিখে যেতে পারেন। এবারে দেখো, সেই কবিতায় জাগে কে? কেন কবিতায় জাগে? কবিতায় জাগে কবির বিবেক। সমাজের অরাজকতা, নিষ্ঠুরতা, লাঞ্ছনা, ক্রন্দনরতা জননীর অশ্রু বিগলিত চোখ দেখে কবি ক্রুদ্ধ না হয়ে পারেন না। কবির মনে অজস্র প্রশ্ন, প্রতিবাদের ভাষা জমে আছে। কবিতাকে কবিতায় প্রকাশ করতে চান, তাই কবির বিবেক জেগে ওঠে সমাজের নিষ্ঠুরতার প্রতিবাদের জন্য। এবারে দেখো, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কবিতা থেকে যে 2টো প্রশ্নের উত্তর করতে হয়, এবারের জন্য ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ। যে প্রশ্নটি 2018 সালে এসেছে, আমি তা পারি না। প্রশ্নটি হলো, কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন? এই কবিতাটির PDF লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেয়া আছে, সেখানে লিঙ্ক দেওয়া আছে। সেখানে ওয়েবসাইটটি খুলে সেখান থেকে তোমরা উত্তরটি পড়ে নিতে পারো এবং PDF লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা উত্তরটি ডাউনলোডও করে নিতে পারো। কিন্তু মূল বিষয়টি সংক্ষেপে বললে এরকম, কবি পারেন না 3টি বিষয়। এখানে 3টি প্যারাগ্রাফের 3টি বিষয় উল্লেখ করা আছে যা তিনি পারেন না। কি পারেন সেটি হলো 4র্থ প্যারাগ্রাফে রয়েছে। একবার বলেছি, জননীকে ক্রন্দনরতা দেখে, তার অশ্রু বিগলিত চোখ দেখে তার পাশে না থেকে তাকে উপেক্ষা করে লেখালেখি, গান গাওয়া, আঁকাআঁকি অর্থাৎ শিল্পচর্চা করতে কবি পারেন না। সমাজেরই নিষ্ঠুরতার শিকার যে ভাই, নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রুদ্ধ না হয়ে পারেন না। আর পারেন না সমাজেরই কোনো বোন নৃশংসতার শিকার হলে, জঙ্গলে তাকে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেলে তিনি প্রতিবাদ না করে ঈশ্বরের উপর বিচারের ভার ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন না। এই 3টি বিষয় কবি পারেন না বলে 3টি প্যারাগ্রাফে উল্লেখ করেছেন। তাহলে কি পারেন? কবির হৃদয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে, প্রতিবাদের ভাষায় গর্জে উঠতে চায়, তার বিবেক বারুদের মতো হয়ে আছে, বিস্ফোরক। সেটা বিস্ফোরণ ঘটবার আগে কবি তার তরবারির চেয়েও ধারালো প্রতিবাদের ভাষা যার, সেই কলম তুলে নিয়ে কবিতার মাধ্যমে প্রতিবাদের ভাষায় লিখে যেতে চান। অর্থাৎ কবি যা পারেন কবিতার মাধ্যমে প্রতিবাদ করতে পারেন, সেই কথাই এখানে বলা হয়েছে। সুন্দরভাবে উত্তরটি লেখা আছে, কোটেশন দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারো। আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে। তোমার যারা বন্ধু রয়েছে তাদেরকে একটু দেখার সুযোগ দাও, তাদের একটু পাশে দাঁড়াও, তাদেরকে শেয়ার করে দাও। আর মনে রাখবে, পরবর্তী ক্লাসের আপডেট পেতে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি টিপে রাখবে, যাতে ক্লাস আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়।
ঠিক আছে, খুব ভালো থাকবে, মন দিয়ে পড়ো, সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সঙ্গে আছে প্রেরণা একাডেমি। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।